লোহার শিকের ফাঁক দিয়ে হাজতখানার ভেতর থেকে গুনে গুনে টাকার বান্ডিল হাত বদল করছেন মধ্যবয়সী এক ব্যক্তি। ১,৫০০ ও ১০০ টাকার এসব বান্ডিল হাজতের বাইরে থেকে সেই টাকার বান্ডিল গুনে শপিং ব্যাগে রাখছেন আরও দুজন। পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পোশাক পরিহিত এক পুলিশ সদস্য। এ দৃশ্য গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার হাজতখানার। টাকা লেনদেনের ২২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সমকালের হাতে এসেছে। সেই ভিডিওর বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, হাজতখানার ভেতর থেকে টাকা গুনে নিচ্ছেন মোশতাক মোশাররফ টুটুল, আর পুলিশের উপস্থিতিতে হাজতির কাছ থেকে টাকা নিচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন ও আরিফুর রহমান খান। কিভাবে থানা হাজতের ভেতরে হাজতির কাছে লাখ লাখ টাকা পৌঁছলো, উঠছে সেই প্রশ্ন। জানা গেছে, থানার হাজতখানা থেকে লাখ টাকা লেনদেনের ভিডিওটি গত ২৭ অক্টোবরের। পুলিশের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি টুটুলের ব্যবসায়িক অংশীদার মহিউদ্দিন। টুটুল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক, আর আরিফ হলেন মহিউদ্দিনের সহযোগী। টুটুল ও মহিউদ্দিনের যৌথভাবে ঠিকাদারি ব্যবসা রয়েছে। চাঁদাবাজির অভিযোগে গত ২৭ অক্টোবর একটি বাহিনী তাকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপরই থানা হাজতে বসে ব্যবসায়িক অংশীদারকে টাকা দিতে বাধ্য হন টুটুল। টাকা তো রিসিভ করলেন বাদী নিজে। হ্যাঁ, তাহলে চাঁদাটা কে আদায় করলো? চাঁদা তো আদায় করলো ভয়ভীতি দেখাইয়া, যেটা পেনাল কোডের 87 সেকশনে স্পষ্ট বলা আছে যে ভয়ভীতি দেখাইয়া কোনো সম্পত্তি আদায় করা। তবে সে তারা গারদখানার ভিতরে নিয়ে গারদখানার ভিতরে আমি কি বুঝিয়ে বলতে পেরেছি? জাস্ট আমার দেওয়া হয়েছিল আইনি সহায়তা দেওয়ার জন্য, আর কিচ্ছু না। এই ঘটনায় ওই সময় সেন্ট্রির দায়িত্বে থাকা কনস্টেবল মুক্তাদির সাময়িক বরখাস্ত। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামানকে গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগে বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছে। টুটুল সরকারকে সেনাবাহিনী ধরছে, ঠিক আছে? সেনাবাহিনী ধরার পরে তারা বিভিন্ন জায়গা থেকে তদবির করছে যেন তাদেরকে হাজতে পাঠানো না হয়, কোর্টে প্রডিউস না করা হয়, মামলা না করা হয়, ঠিক আছে? টুটুল সরকার চাইছিল যে যেই টাকাটা দাবি করা হয়েছে সেই টাকাটা দিয়ে হলেও সে যেন এটা থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? ওরা ওই খাবারের একটা ব্যাগে করে টাকা ঢুকাইয়া ওখানে লেনদেন করে ফেলছে, ঠিক আছে? এটাতে কিন্তু আপনার পুলিশের কোনো কিছু তারা জানায়নি, কিন্তু ওখানে একজন কনস্টেবল ছিল, তার ভিডিওটা তার দেখা যাচ্ছে, এই জন্য তাকে আমরা সাসপেন্ড করছি, ঠিক আছে? যে সে সাথে সাথে এটা ওসিও জানায় না, কাউরে জানায়নি। পরবর্তীতে ওনারাই ভিডিও করছে জাস্ট প্রমাণ রাখার জন্য। কথা কয়নি তুই অনেক কাগজের ব্যবস্থাটা ঠিক আছে।